প্রতি মাসে হাত খরচের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে এই বেডরুমের খাটটা বানালাম। একটা সময় খুবই শখ ছিল যে আমার ড্রয়িং রুমে একটা ফ্লোর বেড থাকবে। আসলে ফ্লোর বেডে খুবই ময়লা হয়, আর যে ঘরে বাচ্চা-কাচ্চা আছে সেই ঘরে তো মানে বলাই লাগে না। সবাই জানেন যে এত ময়লা হয়, ওরা ফ্লোরে পড়াচ্ছে, বাড়ি থেকে আসছে আইসে আমি বিছানার পরে। আমার সাহেব প্রতি মাসে বাসা ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন, কোচিংয়ের বেতন, বাসায় হুজুর টিচার আছে তার বেতন সবকিছু মিলায় যে টাকা দেয় তার থেকেও এক্সট্রা আমারে কিছু হাত খরচ টাকা দেয়। ওই হাত খরচ টাকাটা কেন দেয়? যে আমার কোনো কিছু শখ হলো কিনলাম বা আমার আত্মীয়স্বজনরা আমি দিলাম, এইটা নিয়ে সে কখনো মানে জিজ্ঞেসও করে না ওই টাকাটা তুমি কী করিস? কিন্তু আমি চেষ্টা করি যে আমার স্বামীর কষ্টের টাকাটা আমার স্বামীর সংসারেই থেকে যাক। আমি ওই টাকাটা মানে নষ্ট করতে চাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আসলে নতুন কিছু ঘরে আসলে খুবই ভালো লাগে। দেখেন আমার পুরো ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আগে কয়েকটা ভিডিওয় বলেছি যে আমি এই ডাইনিং টেবিলের সেটের সাথে মিলাই বিছানা চাদর, পর্দা এগুলা নিজেই বানাইছি। মানে এক সেট হয়ে গেছে পুরো টি টেবিল, বিছানার চাদর, পর্দা, কুশন কাভার, ডাইনিং টেবিল। যাই হোক, আরেকটা জিনিস, আমার এই ড্রয়িং রুমের এই খাটটা বানানোর উদ্দেশ্য হলো গিয়ে আমার এই জানালার থেকে এত পরিমাণ রোদ আসে যে মানে রোদটা ফ্লোরে পড়ে ঠিকই, কিন্তু ফ্লোরে উঠা বসা আমার খুবই কষ্ট হয়ে যায়। মনে করলাম যে একটু যদি ছোট করে একটা খাট বানানো যায়। এটা খাট বলাও যায়, আবার মানে জাস্ট খালি চারতোনা একটা বক্স টাইপের বানায় জাজরিমটা রাখা। এটা আমার নিজের মন মতন করে আমি বানাইছি। মানে আমি এটা কোনো ডিজাইন দিইনি, একেবারে সিম্পলের ভিতর রাখার চেষ্টা করেছি। আসলে আমরা ভাড়া থাকি, টুকটুক করে আমার সংসারের সব জিনিস করা হয়ে গেছে। আপনাদের আমি একদিন শোনাবো যে এই সংসারের জিনিসগুলা আমি কিভাবে করলাম। সবকিছুই কিন্তু আমি নিজে হাতেই করেছি। আমার স্বামীও জানে না যে আমি মালগুলো কিভাবে করেছি। জাস্ট খালি বাসায় আনিছি, ও দেখিছে। আর কিছু টাকা যদি কম পড়িছে আমি বলেছি, দেখো এটা করেছি, আমার কিছু টাকা কম পড়িছে, তখনও সে দিয়ে দিছে। আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম আমরা ছোটোবেলায় কিন্তু রোদে বসে সকালবেলা আলু ভর্তা, তা না হলে লাল শাক। লাল শাক তো শীতের সকালে প্রতিদিন থাকতোই। মানে এই জিনিসটা আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এটা আমি কিভাবে করব। আসলে দেখেন আজকে বাস্তবে পরিণত হয়ে গেল। এই যে রোদে বসে গরম ভাত আর আলু ভর্তা, বেগুন ভর্তা, এখানে পটল ভাজি, বেগুন ভাজি ছিল। মানে এত মজা করে খাচ্ছিলাম আর এত শান্তি লাগতেছিল। তাও ছিল মাটির প্লেটে। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।